আমাদের বর্তমান জেলা সভাপতি মাননীয় নিমাই কবিরাজ মহাশয় উপস্থিত হয়েছেন। আমাদের এই অনশন মঞ্চকে উনি আরো শোভা বর্ধন করেছেন। উনি আমাদের সামনে বিষয় রাখবেন, কিন্তু আমি একটা কথা বলতে চাই, ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রের যে লড়াই, কৌরব পক্ষের সাথে পাণ্ডব পক্ষের যে লড়াই হচ্ছিল, সেখানে মহাভারতে দেখবেন ভগবান কৃষ্ণ আর অর্জুন আর এই যুদ্ধের মধ্যে ছিলেন। একজন পুরো জ্ঞান দিয়েছিলেন আর একজন যুদ্ধ করেছিলেন, আর সেই যুদ্ধ জয়লাভ হয়েছিল। আজকে রায়গঞ্জ পৌরসভার নির্বাচনের এই যে কুরুক্ষেত্র, এই যুদ্ধে অবতীর্ণ হয়েছেন কৃষ্ণ এবং অর্জুনের ভূমিকায় বর্তমান জেলা সভাপতি এবং প্রাক্তন জেলা সভাপতি। আর এই কুরুক্ষেত্রের যুদ্ধের শঙ্খনা, কুরুক্ষেত্রের যুদ্ধের শঙ্খনা আমরা ভেরি আন্দোলনের মাধ্যমে চালু করে দিয়েছি। ভেরি আন্দোলনের মাধ্যমে আমরা শঙ্খনাদ করেছি। ভগবান কৃষ্ণের শঙ্খ পাঞ্চচন্দ্র গর্জে উঠেছিল ঢেরি যাত্রায়, আর সেই ঢেরি যাত্রায় অর্জুনের দেবদত্ত শঙ্খ সেদিন বেজে উঠেছিল। যুদ্ধ ঘোষণা হয়েছে রায়গঞ্জ পৌরসভার বিরুদ্ধে লড়াই। আমরা লড়াই অবতীর্ণ হয়েছি, আর এক পা পিছাবো না আমরা। আমাদের কার্যকর্তারা প্রতিনিয়ত লড়াইয়ে সামিল হবেন। আজকে অনশন করেছেন, ঢেরি যাত্রা করা হয়েছে। আগামী কাল থেকে শুরু হয়ে যাবে ওয়ার্ডে ওয়ার্ডে পথসভার মাধ্যমে রায়গঞ্জ পৌরসভার নাগরিকের উপর যে অত্যাচার, নিপীড়ন, শোষিত, পীড়িত, বঞ্চিত রায়গঞ্জ, আর সেই বার্তা পৌঁছে দেবে সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পথসভার মাধ্যমে। তারপরে সিদ্ধান্ত আছে, আমাদের জেলা সভাপতি ঘোষণা করবেন। কি ঘোষণা করবেন? আমরা এই পৌরসভা নির্বাচন না করিয়ে অবৈধভাবে পৌরসভাকে দখল করে রাখার জন্য আমরা বিধায়ককেও ছাড়বো না। কেন বিধায়ককে ছাড়বো না? কারণ হচ্ছে উনি নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন পৌরসভার উন্নয়ন, উনি নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন রায়গঞ্জ বার্ষই রোড তৈরি করে দিবেন, কিন্তু ওনার প্রতিশ্রুতি কোথায় গেল? উনি না পৌরসভার উন্নয়ন করতে পারলেন, না রায়গঞ্জ বার্ষই রোড তৈরি করতে পারলেন। তাই উনাকে ছেড়েও কথা হবে না। তাই রায়গঞ্জের বিধায়ককেও আমরা ধর্ণা করে সেখানে প্রোটেস্ট করবো, আমরা আন্দোলন করব। আর তারপরে আন্দোলন আমাদের হবে রায়গঞ্জ পৌরসভার সামনে। হাজার হাজার কার্যকর্তা আমার জেলা সভাপতির নেতৃত্বে সেই পৌরসভাকে আমরা অচল করে দেব, আমরা স্তব্ধ করে দেব। সেটা আমাদের হবে। কিন্তু কেন পৌরসভা নির্বাচন হচ্ছে না? একবার প্রশ্ন করবেন না আপনারা? আজকে আমাদের ড্রেনেজ ব্যবস্থাগুলো, নালাগুলোর কি অবস্থা হয়েছে? নালা দিয়ে জল পাসিং হচ্ছে না, নালা দিয়ে জল পাশে পাড়াগুলো জলে ভর্তি হয়ে যাচ্ছে, মশার উপদ্রব